সম্রাট বাড়িতে আসতে অদ্ভুত কাণ্ড করলো আসমানের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান কথা বলতে থাকে তার মায়ের সাথে, সব ঘটনা খুলে বলে সম্রাটের সাথে কি কি কথা হয়েছে। কিন্তু আসমানের মা কোনোভাবেই চায় না তুলির সাথে সম্রাটের বিয়েটা হোক, কারণ সে বুঝতে পারে যে সম্রাটের বাবা মাই তো মেনে নিচ্ছে না, তাহলে কি করে হবে। তখনই তোতা বলে, আচ্ছা মা, বাবা মা যদি মেনে না নেয় তাহলে কি দুটো মানুষের ভালোবাসা কোনোদিনও পরিণতি পাবে না? এটা কি হতে পারে বলো তো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর সম্রাট তো বলেইছে সে আমাদের তুলিকে অনেক ভালো রাখবে, কারোর উপরে তো আমাদের ভরসা করতেই হবে। তুমি যদি তুলির অ্যারেঞ্জ ম্যারেজও করাও, সেখানেও তো সেই ছেলেটার ওপর তোমাকে ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরেই তুমি এই কাজটা করতে পারবে। তাহলে তাহলে কেন বলো তো তুমি রাজি হচ্ছ না? তুমি না হয় একবার সেই ছেলেটার সাথে কথা বলে দেখো, তোমার যদি একদমই ভালো না লাগে তখন না হয় আমরা এগোবো না, কিন্তু এখন এখন তো তুমি চাইলে শুনতেই পারো, তাই নয় কি? এরপরেই তুলির মা তখন বলে, কিন্তু বৌমা, যেই ছেলেকে এত কষ্ট করে বাবা মা বড় করেছে, মানুষ করে তুলেছে, আজ সেই ছেলেরই বিয়েতে বাবা মা না থাকলে কতটা কষ্ট হবে ভাবো তো। আমিও তো একজন মা, আমিও বুঝতে পারি সবটা। তোতা বলে, প্রথমে হয়তো মেনে নিচ্ছে না, তারপরে হয়তো মেনে নেবে, কিন্তু এই সময়টা আমাদেরকে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তুলি বলে, মায়ের তো সব কিছুতেই বাড়াবাড়ি, আমার সাথে সম্রাটের বিয়েটা ভেস্তে দিলে মা মনে হয় সব থেকে বেশি খুশি হবে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। যাই হোক, আমার আর কিচ্ছু বলার নেই, যা ইচ্ছে তাই করো। সব থেকে বড় কথা, আমি সম্রাটকে ছাড়া বাঁচব না, আমি সম্রাটকেই বিয়ে করব। আর তখনই আসমানের মা বলে, হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছো, নিজের পায়ে চলতে শিখে গেছো, খুঁটে খেতে শিখেছো, তাই এখন আমার কথা আর পাত্তা দেবেই বা কেন? যা ইচ্ছে তাই করো। পরের দিন সকাল হতেই তোড়জোড় শুরু হয়েছে, কারণ আজকে আসবে বাড়িতে সম্রাট। এরপরেই বলতে বলতে সম্রাট চলে এসেছে, আর তারপরে সম্রাট এসে নমস্কার করে আসমানের বাবাকে, আর তারপরেই মিষ্টির প্যাকেট তুলে দেয়। আসমানের বাবা তখন বলে, এসবের কি দরকার ছিল? সম্রাট বলে, প্রথম আসলাম এই বাড়িতে, আর কিচ্ছু নিয়ে আসবো না? সেটা কি হতে পারে? কোনোভাবেই হবে না, সেটা হতে পারে না। আমি তো নিয়ে এসেছি, আপনি খাবেন, আমার খুব ভালো লাগবে। এরপরে আসমানের মা বলে, খেতে ইচ্ছে করছে না যখন মিষ্টির প্যাকেটটা ফেরত দিয়ে দাও, ও নিয়ে যাক মিষ্টির প্যাকেটটা, আমরা তো আর ওকে মিষ্টি আনতে বলিনি। তখনই সম্রাট বলে, মা এরকমটা বলবেন না। তখনই আসমানের মা বলে, এই তুমি আমাকে মা বলে ডাকলে কেন? মানে আমি তো এখনো তোমার মা হইনি, তাই না? সম্রাট বলে, তাতে কি হয়েছে, আপনি তো আমার মায়েরই মতন, তাই না? সেই জন্যই বললাম। তোতা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্রাট, বসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সম্রাট বলে, আসতে একটু লেট হয়ে গেল, আপনারা সবাই ভালো আছেন তো? আসমানের বাবা বলে, হ্যাঁ, আমরা খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরোই ভালো লাগছে। দেখো, আমার ছেলে আর বৌমাই হচ্ছে এই বাড়ির সব, ওরাই আমাকে বলল তুমি খুব ভালো, তোমার সাথে তুলির বিয়েটা নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু শুনলাম তোমার বাবা মা নাকি এই বিয়েতে একদমই সম্মতি দেননি, মানে তারা কি একদমই থাকবে না? সম্রাট বলে, দেখুন আমি তো আমার কর্তব্য করব, আমি আমার বাবা মাকে অনেকবার করে বলেছি, এখন তারা যদি না শুনতে চায় তাহলে আমি কি করতে পারি বলুন? তুলি তখন চলে এসেছে। আসমানের মা বলে, কি করবে মানে? যদি ধরো এই বিয়েটা তোমাদের না হয় তাহলে কি হবে? সম্রাট বলে, তাহলে আমি খুবই কষ্ট পাবো, তুলিকে আমি ভালোবাসি, তুলিকে আমি ভালো রাখতে চাই। এবার আপনারা যদি ভরসা করে আপনাদের বাড়ির মেয়ের হাতটা আমার উপরে ছাড়তে পারেন তাহলে আর কিছু বলার থাকবে না। অন্যদিকে দেখা যায় যে কোজাগরির তো কথা হচ্ছে সবার সাথে, দশভূজা টিম এসেছে কোজাগরির সাথে কথা বলতে আর কোজাগরির ইন্টারভিউ নিতে। কোজাগরি বলে, 32 বছরের সংসারের জীবনে অনেক অবহেলা সহ্য করেছি, অনেক পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন কাটিয়েছি। আমার ছেলেরও গাড়ি আছে, আমার হাজবেন্ডেরও গাড়ি আছে, কিন্তু আমার কোনো ব্যক্তিগত গাড়ি নেই। তবে হ্যাঁ, আমি যদি কোথাও যেতে চাই তারা অবশ্যই আমাকে গাড়িটা দেবে। কিন্তু জীবনে কোথাও গিয়ে যেন একটা মনে হলো নিজের কিছু করা উচিত, নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে। সব কিছু সামলে রেখে তাই ওই হোটেলটা খুলেছিলাম। হোটেলটা প্রথমে খুবই কম আর কি হতো, সব কিছুই রোজগারপাতি যাই বলুন না কেন, আস্তে আস্তে ওটা অনেকটাই বেড়েছে। আর আমি এখন খুব খুশিও আছি ওই হোটেলটা নিয়ে। কাজ করলে মনের দিক থেকেও অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে, এটা ভেবে যে না আমি একটা কাজ করছি আর আমি ভালো আছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর এটা ঠিকই, আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করেনি, যখন হোটেলটা খুলতে গেছিলাম তখনও করেনি,
আর এখনো করেন না, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আশেপাশের সবাই যেভাবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমার খুবই ভালো লাগে। আমার এনাদের সাহায্য কোনোভাবেই দরকার নেই। এই যে আপনাদের মতো মানুষরা আসছেন, ভালোবাসা দিচ্ছেন, এটাই কি কম কিছু নাকি? তাই সারাদিন যদি রান্না করতাম, ছেলে মেয়েকে দেখাশোনা করতাম, এই সম্মানটুকু পেতাম? পেতাম না। এখন সারাদিনের ঘর সংসারও সামলাচ্ছি, আবার আপনাদের মতো মানুষের ভালোবাসাও পাচ্ছি। এটা আমার জীবনে অনেক বড় কিছু। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা দরকার, একটা স্থির জায়গায় নিজেকে রাখতে হবে, না হলে কোনোভাবেই সম্ভব না। আমি আমার হোটেলটাকে নিয়ে এখন সত্যি খুব ভালো আছি। সবাই মিলে বলে, সত্যি কথা, আপনার কথা শুনে আমাদের খুব ভালো লাগছে। এত জায়গায় গেছি, এত মানুষের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আপনারটা পুরোপুরি আলাদা। অনেক ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে কথাটা বলেছেন। এর মধ্যে সম্রাট তো কথা বলতে থাকে তোতার সাথে। তোতা তখন বলে, জানো তো সম্রাট, তোমার মতন ছেলে আছে বলেই হয়তো আমাদের মতন মেয়েরা অনেক ভরসা পায়। এই যে তুমি বলছো না যে তোমার বাবা মা পাশে না থাকলেও তুমি তুলির পাশে আছো, আমরা হয়তো সেটা দেখেই বা সেটা বুঝেই তোমার হাতে তুলিকে দেওয়ার কথা ভেবেছি। আসমানের মা তখন বলে, কিন্তু তোমার বাবা মার সাথে আমরা কথা বলবো। এরপর আসমানের বাবা বলে, নাম্বারটা দেবে? সম্রাট বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই যে কার্ড। এরপর সম্রাট বলে, আঙ্কেল, আমার বাবা আর মা হয়তো আপনাদের সাথে খুবই খারাপ ব্যবহার করবে, কিন্তু এর প্রকোপ যেন আমার আর তুলির ওপরে না পড়ে। আসলে আমি সবসময় চেয়েছি, এখনো চাই, তুলিকে ভালোবেসে তুলির সাথেই থাকতে। তাই যদি কোনো ভুলভাল কিছু বলে থাকে, বিয়েটা ভেঙে যাবে না তো? আসমানের বাবা বলে, না না, একদমই সেটা হবে না। আর তুমি এসব নিয়ে চিন্তা করো না, সবই ঠিক থাকবে, আমি আছি তো। আমি যখন বলেছি ঠিক থাকবে, তাহলে ধরে নাও ঠিক থাকবে, আর প্রবলেম হবে না। এর মধ্যে কোজাগরীকে ঠাম্মি বলতে থাকে, বৌমা, তুমি এরকম বলছো কেন? তোমার হাতে কি কিছুই তুলে দেওয়া হয়নি? বুড়ো তো প্রত্যেক মাসের স্যালারিটা তোমার হাতেই তুলে দিয়েছে। এরপর কোজাগরী বলে, নিশ্চয়ই দিয়েছে মা, নিশ্চয়ই দিয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে আমি সংসারই সামলেছি, কোনোদিনও প্রয়োজনীয় জিনিসপত্রও কিনিনি, সবসময় অনুমতি নিয়েছি, এটা কিনবো, ওটা করব। নিজের টাকা হলে কি সেই অনুমতিটা নেওয়ার দরকার পড়ে? আর আমি সংসারের কথাই ভেবে গেছি, কি করলে সংসারের ভালো হবে, কি করলে সংসারের খারাপ হবে, আমি সেটা কখনোই করিনি। আমি এখনো বলছি, আমি এই সংসারকেও ভালোবাসি, আমি আমার হোটেলকেও ভালোবাসি, কিন্তু নিজের পরিচয় গড়ে তোলার জন্য একটা সাপোর্ট দরকার ছিল, সেটা আমার হয়েছে, তাই আমি আর এসব নিয়ে ভাবি না। আর দশভূজার টিমের থেকে যারা এসেছিল তারাও খুব খুশি হয় এই কথাগুলো শুনে। আর অন্যদিকে দেখা যায় যে সম্রাটের সাথে তো কথা বলতে থাকে, তুলির বিয়ে নিয়ে কথা হচ্ছে। আসমান তখন বলে, খুব তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেবো, আমরাও আর অপেক্ষা করতে চাইছি না, কারণ যদি তোমরা নিজেদের পছন্দটা বলেই ফেলেছো আর কি, আর তুলিরও বিয়ের বয়স হয়ে গেছে, এমন না যে ওর বয়স হয়নি, তাই আমরাও তাড়াতাড়ি দিয়ে দেবো। আর আসমানের মা তখন বলে, সব ঠিক থাকলে আমিও চাই তুলি আর সম্রাটের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়।